লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। ও মেরে দোস্ত, আমাদের এই ছোট জীবনটাকে যদি আল্লাহর কাছে সফলতায় পৌঁছে দিতে হয়, এই ছোট জীবনটাকে দুনিয়াওয়ালাদের কাছে নয়, সেই মালিকের কাছে, যেই মালিকের কাছে আমাদের আবার ফিরে যেতে হবে, যেই মালিক এক ফোঁটা পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, বৃদ্ধ হই কিংবা যুবক হই, নারী হই কিংবা পুরুষ হই, যে ভাষারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যদি এই ছোট জীবনটাকে সফলতায় পৌঁছাতে হয় আল্লাহর কাছে, তাহলে অবশ্যই আমরা সকলেই কদমে কদমে আল্লাহর রাসূলের, আল্লাহর হাবিবের আদর্শের মুহতাজ, আল্লাহর হাবিবের আদর্শের মুহতাজ। কদমে কদমে আমরা আল্লাহর রাসূলের আদর্শের মুহতাজ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আবার কোনো রাস্তা নাই, সেই মালিকের কাছে আবার ফিরে যেতে হবে। কোরআন আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে, ফাইনাল মাফার, তুমি কোথায় পলায়ন করবে? কবির কথাই সত্য, যদিও তুমি পালাও আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সেখানেও তুমি যদি চলে যাও, আসমানেও যদি চলে যাও, আকাশের মধ্যে যদি চলে যাও তুমি সিঁড়ি লাগিয়ে, তাহলেও তুমি পলায়ন করতে পারবে না। কেননা ইল্লা বিসুলতান, সেখানে আমার রাজত্ব, আসমানেও আমার রাজত্ব, জমিনেও আমার রাজত্ব, ডাইনে বামে উপরে নিচে সামনে সব জায়গায় আমার রাজত্ব। বান্দা, তুমি কোথাও পলায়ন করতে পারবে না। কোরআন আমাদেরকে আরো বুঝাইছে, আনা মাকুম ফাইনামা কুনতুম, আল্লাহ বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি মাওলা সর্বদা তোমার সাথে থাকি। ও বান্দা, তুমি আমাকে পৃথক করতে পারবা না। বান্দা, যদি তুমি আমাকে পৃথক করে দাও, তাহলে তুমি আর তুমি থাকবে না, তোমার চক্ষু থাকবে আইন লা তানসুর, তোমার চক্ষু থাকবে তুমি দেখবে না, উযুন লা তাসমা, তোমার কান থাকবে তুমি শুনবে না, লিসান লা তানতিক, তোমার জবান থাকবে তুমি কথা বলতে পারবে না, তুমি হয়ে যাবে বোবা, ইয়াদ লা তাফতিশ, তোমার হাত থাকবে তুমি ধরতে পারবে না, রিজলুন লা তামশি, তোমার পাও থাকবে তুমি হাঁটতে পারবে না, আকল লা তুমাইয়িজ, তোমার দিমাগ থাকবে ভালো মন্দ বুঝতে পারবে না, কলবুন লা তাতাফাক্কার, তোমার অন্তর থাকবে চিন্তা করতে পারবে না। বান্দা, আমাদের তুমি বাদ দিলে তুমি হয়ে যাবে লাশ লাশ লাশ। ও মেরে দোস্ত, আসেন এই ছোট চিন্তিটাকে যদি আল্লাহর কাছে সফলতায় পৌঁছাইতে হয়, কদমে কদমে আমরা রাসূলুল্লাহ আদর্শের মুহতাজ। আর কেনই আমরা আল্লাহর হাবিবকে মানব না? যে রাসূলের, যে হাবিবের হাসিটা ছিল তো উম্মতের জন্য, কান্না ছিল তো উম্মতের জন্য, রাত ছিল তো উম্মতের জন্য, দিন ছিল তো উম্মতের জন্য। দুনিয়ার মধ্যে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে রাসূল আমাদেরকে ভুলিয়ে গিয়েছেন। ও মেরে দোস্ত, আরশে গেছেন মালিকের কাছে, সেইখানেও আমাদেরকে ভুলেন নাই। মুসা আলাইহিস সালাম বলছিলেন, রব্বি আরিনি, ও আমার রব, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ পাক আরশ থেকে তাজাল্লি মারছিলেন। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন। আজকে বন্ধু এক টেবিলের মধ্যে বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এক টেবিলের মধ্যে বসা, এত কাছাকাছি বসা। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনি কি চাইবেন? রাসূল বলতেছেন, আলা আসআলুকা উম্মতি, ও আমার মাওলা, আমি এখানে উম্মত চাইতে আসছি। আল্লাহ পাক প্রশ্ন করলেন, এখানেও কি উম্মত চান? রাসূল তখন যুক্তি দিতেছেন, আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম, কাইফা তুবাইয়িনুল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, আপনি রব্বে কারীম, আমি নবিয়্যুর রহিম, এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার নিজেকে সান্ত্বনা দিতে পারবো না, আমি এখানে উম্মত চাই। ও মেরে দোস্ত, যেই নবী মৃত্যু সজ্জায় শায়িত, মালাকুল মাউত উপস্থিত, অনুমতি চাইতেছে, তো নবীজি বলতেছেন, মালাকুল মাউত, জিবরিল কোথায়? মালাকুল মাউত বলল, হুজুর দেখে আসছে ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে। কিছুক্ষণ পরে জিবরাইল সালাম দিয়ে ঢুকছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় জিবরাইলের চোখের মধ্যে পানি ছিল। রাসূল বললেন, জিবরাইল আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? জিবরাইল বলতেছে, রাসূল 1,24,000, 2,00,000
2,24,000 নবী রাসূলের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। আপনি শেষ জমানার নবী আহমদ মুস্তাফা, আজকে শেষ দিন, আমি দুনিয়ায় চলে যাব, আর কোনোদিন জমিনের মধ্যে ওহীর বাহক হয়ে আসবো না। ওহীর সুবাদে অনেক সময় মাওলার অনেক কাছাকাছি চলে যাইতাম, আর কোনোদিন সেই কাছাকাছি যাওয়া হবে না, আর কোনোদিন দুনিয়ার মধ্যে ওহী নিয়ে আসবো না। এই জন্য আমি কাঁদতেছি। জিবরাইল পাল্টা প্রশ্ন করলেন, হাবিব, ও আল্লাহর হাবিব, ও শেষ জমানার পয়গম্বর, আপনি কেন কাঁদেন? তখন রাসূল বলতেছেন, জিবরিল, মালাকুল মউত উপস্থিত আছে, আমার কাছে জিজ্ঞাসা করতেছে, অনুমতি চাইতেছে, অথচ আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে জিবরিল আমার উম্মতকে কে দেখে রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে? অথচ নয়, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। খাবার তো দূরের কথা, আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে বাপ্পি জ্বালানোর মতো তেল ছিল না। যদি তেল থাকতো, ক্ষুধার কারণে আগে তেল পান করে নিত। হাসান হুসাইন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। হায় হায় যুবক, কোনো একদিনের ঘটনা তোমাদেরকে বলি। হাসান হুসাইন জিজ্ঞাসা করলো, নানা জান, আপনি বড় নাকি আমরা বড়? রাসূল সাধারণ প্রশ্ন, রাসূল সাধারণভাবে জবাব দিলেন, আনা আউয়ালুল আউয়ালিন ওয়াল আখিরিন, আনা সাইয়্যিদু উম্মি আদম, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ। আমি বড়। হাসান হুসাইন হাসতে হাসতে ফুটা ফুটা। রাসূল জিজ্ঞাসা করলেন, কারণ কি, হাসি কেন? হাসান হুসাইন বলতেছে, নানা জান, আমরা বড়। তো কিভাবে তোমরা বড়? নানা জান, কিভাবে আমরা বড়? আমাদের বাবা কি ছিলেন? তো বাবার পরিচয় দিয়ে বলতেছে, আবু কালাইসা বিষয়, আমাদের বাবার সামনে আপনার বাবার কোনো অস্তিত্বই নেই। আমাদের আম্মাজানকে চিনেন? তো মায়ের পরিচয় দিয়ে বলতেছে, উম্মু কালাইসা বিষয়, আমাদের মায়ের সামনে আপনার মায়ের কোনো অস্তিত্ব নেই। আমাদের নানাজানকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের নানাজানকে চিনেন? নানার পরিচয় দিয়ে বলতেছে, লাইসা জাদ্দুকা বিষয়, আমাদের নানাজানের সামনে আপনার নানাজানের নামও মানুষ জানে না। ওই রাসূল মৃত্যু শয্যায় শায়িত হাসান হুসাইনকেও স্মরণ করেন নাই। আমার পরে আমার 9 ঘরের কি হবে সেইটাও রাসূল স্মরণ করেন নাই। রাসূল বলতেছেন, ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি হবে? জিবরিল ছুটে গেছেন, ছুটে আসেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, যা আমার বন্ধুকে তুমি বলে দাও, লা আতরুক উম্মাতাকা ফারদান ওয়ালা ওয়াহদা, ও আমার হাবিব, আপনার উম্মতকে আমি একা ছেড়ে দেব না, আপনার উম্মতকে আমি দেখে রাখবো, আপনি চাই।